প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, স্যার আপনি যেরকম 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে দিয়েছিলেন সেরকমই 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে যদি আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। এবং সেটি যদি বেঙ্গলি হয়, ইংলিশও ভার্সন যদি দেন খুবই উপকৃত হই। তো আমি তোমাদের আজকে বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সনেই আমি আলোচনা করে দেবো। ভালো করে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে। এবং তোমাদের আমি এমসিকিউর বলেছিলাম যে আমি তোমাদের বেশ কিছু, বেশি আমি রাখি না, তোমরা জানো আমি কোশ্চেন, যদি তুমি পুরো ইউটিউব ঘাটো বা ইউটিউব চ্যানেল যত ঘাটো বা অফলাইন অনলাইন যাই যেখানেই পড়ো না কেন, তুমি এটুকু দেখবে যে পিভি স্টাডি ক্লাস বিগত 6 বছরের ভিডিও দেখবে। প্রথম রিসেন্ট ভিডিও তো রয়েছে, 5-6 বছর আগেকার ভিডিওগুলো দেখবে। দেখলে তুমি বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের কোথাও পিভি স্টাডি ক্লাসের থেকে কম টাকায় বা কম ভ্যালুতে তোমাদের কেউ নোটস দিয়েছে কিনা। তোমরা প্রাইস দেখলেই বুঝতে পারবে। এবং যারা হয়তো এখন অনেকে দাবি করে যে আমি কম দামে দিই, সেগুলো একটু দেখলেই তোমরা বুঝতে পারবে তাদের তখন কত দাম ছিল। ঠিক আছে, যেহেতু পিভি স্টাডি ক্লাস দাম কম রাখে তাই তাদের সঙ্গে তারা পেরে না উঠতে পারায় তাই জন্য কমগুলো করতে হয়। তো আমি এটাই চাই যে যে যেরকমই করুক, ভাই ব্যবসা করে এখানে করলে চলবে না স্টুডেন্টদের নিয়ে। তোমাকে কম রেমুনারেশনে তোমাদের তাদেরকে হেল্প করতে হবে। হ্যাঁ, কিছু অবশ্যই নিতে হবে, কারণ এত খাটাখাটনি করার সামান্যটুকু রেমুনারেশন যতটুকু দরকার, ঠিক আছে, একটা নোটসে যতটুকু দরকার ততটুকু নিলেই হয়, বেশি না নিলেও চলবে। তো তোমরা জানো, তোমরা যারা ফলো, যারা তোমাদের দাদা দিদিরা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে বা তোমরা চ্যানেল ভিজিট করবে। সবসময় যে চ্যানেল যে কথা বলছে চ্যানেল ভিজিট করলেই তোমরা বুঝতে পারবে। তোমরা বিগত পুরনো ভিডিওগুলো দেখলে যে অত্যন্ত কম রেমুনারেশনে আমি তোমাদের দিয়ে থাকি যতটুকু দরকার, কারণ তোমাদের প্রিন্ট আউটও করতে হয় আমি জানি। তো সেই জন্যই আমি তোমাদের চেষ্টা করি যতটা রিজনেবল প্রাইসে চেষ্টা করি দিয়ে দেওয়ার। তো এমসিকিউর সিরিজ তোমরা পেয়ে যাবে, ফ্রি অফ কস্টেই পেয়ে যাবে। তোমরা গ্রুপে যারা রয়েছো পেয়ে যাবে, এবং যারা গ্রুপে এখনও পর্যন্ত নেই তাদেরকে বলবো একটু গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে নিও, তোমাদের গ্রুপ থেকে তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, পরিবেশগত শিক্ষা কাকে বলে? পরিবেশগত শিক্ষা হলো যে শিক্ষা পরিবেশের মাধ্যমে পরিবেশের বিষয় এবং পরিবেশের জন্য গ্রহণ করা শিক্ষা। পরিবেশ শিক্ষা হলো শিক্ষার্থীকে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে সমজ্ঞান জ্ঞান দান করা এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের তাকে উৎসাহিত করা। তোমরা দেখে নাও, ইংলিশ ভার্সন এখানে রয়েছে, এনভায়রনমেন্টাল এডুকেশন। ঠিক আছে, তো ইংলিশ ভার্সনটি তোমরা দেখে নেবে। তারপর দেখো, ভারতের পরিবেশগত শিক্ষা কবে চালু হয়? ভারতের পরিবেশগত শিক্ষা চালু হয় সুপ্রিম কোর্টের নির্দেশে 1991 সালে। ঠিক আছে, তারপর দেখো পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার দুটি নীতি উল্লেখ করো। মানুষের বিভিন্ন ধরনের পরিবেশ, যেমন প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, নৈতিক এবং সাংস্কৃতিক প্রভৃতি সম্পর্কে সামগ্রিক ধারণা অর্জন করা প্রয়োজন। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো দেখছো খুব ভালো করে তোমরা করবে। এবং তোমরা যারা নতুন রয়েছো তাদেরকে একটু বলি, বিগত বছরে আমি ফার্স্ট সেমিস্টারেও তোমাদের ইএনবিএস একদম সবার প্রথম থেকে আমি শুরু করেছিলাম দেওয়া। এবং যা যা প্রশ্ন দিয়েছি, যা যা করিয়েছি, যারা আমার কাছে ক্লাস করেছে প্রত্যেকে কিন্তু ভালো নাম্বার তুলেছে। প্রায় 70%-এর নিচে কারোরই নাম্বার নেই। 75%, 76%, 80% তো অনেকেই রয়েছে। যারা অনেক ভয় পাচ্ছিল তারাও পর্যন্ত 70% নাম্বার তুলেছে। ঠিক আছে, তো এনবিএসএ সাবজেক্টে একটু প্রশ্ন ঘুরিয়ে দেয়। ঠিক আছে, এবং আমি তোমাদের বারবারই বলেছি, আমি যে ফার্স্ট সেমিস্টারেও তোমাদের কনসেপ্টগুলো যেগুলো বলেছিলাম, ঠিক আছে, পরে অন্যান্য জায়গায় দেখবে সবগুলো সেই কনসেপ্টগুলোই বলা হয়েছে তোমাদের। তো আমি তোমাদের প্রথম থেকেই বলি যে একটু 2 মার্কসেরগুলোতে জোর দেবে। ঠিক আছে, 2 মার্কসগুলোতে জোর দেবে, কারণ অনেক সময় না প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেরকম করেছিল, স্প্লিট করে করে করেছিল, 2 2 2 গত বছরে, তারপরে করেছিল 5। তো এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু স্প্লিট করে কোশ্চেন আসতে পারে, 2+2+1 এরকম করে আসতে পারে। ঠিক আছে, তাই একটু ভালো করে 2 মার্কসেরগুলো একটু জোর দেবে। হ্যাঁ, তো তারপর দেখো আমাদের এই প্রশ্নের উত্তরটি গেল, এবং ইংলিশ ভার্সনটি তোমরা দেখে নাও। তারপর রয়েছে দেখো, পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো। পরিবেশ শিক্ষার গুরুত্ব কী? পরিবেশগত শিক্ষা মানুষের এবং পরিবেশের সম্পর্ক, বিশেষ করে পরিবেশ অবনমন সম্বন্ধে অবহিত হওয়া যায়। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, পরিবেশগত শিক্ষার একটি লক্ষ্য। এখানে দুটো লক্ষ্য পড়ে রাখবে। ঠিক আছে, একটি লক্ষ্য আমি এখানে দিয়েছি, তোমরা এটি দেখে নাও। ঠিক আছে, এবং তোমাদের জন্য এইভাবে আমি টাইপ করাই নোটস রেডি করা রয়েছে অত্যন্ত রিজনেবল প্রাইসে। তোমরা চারিদিকে রেট নিয়ে নাও, তারপর আমাকে জিজ্ঞেস করো, দেখবে সবার থেকে পিভি স্টাডি ক্লাসের রেট অনেক কম থাকে। ঠিক আছে, তো এটা এখন নয়, বিগত 5 বছর ধরেই থাকে। ঠিক আছে, তো পরিবেশ শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখে নেবে পরিবেশ শিক্ষার দুটি বৈশিষ্ট্য।
তারপর রয়েছে দেখো, পরিবেশগত শিক্ষার ত্রিবিলিসি ঘোষণা বলতে কি বোঝো? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, 5-এর জন্য প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি 5এও আলোচনা দেখবে করে দিয়েছি। ঠিক আছে, 5 নম্বরের। তো পরিবেশগত শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ করো, উদ্দেশ্য দেখে নাও। ঠিক আছে, সামাজিক গোষ্ঠী এবং ব্যক্তিদের দূষণ এবং পরিবেশগত অবক্ষয় সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করা, সামাজিক গোষ্ঠী এবং ব্যক্তিদেরকে দূরবর্তী পরিবেশ সহ তাৎক্ষণিক পরিবেশের বাইরে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করা। ঠিক আছে, তো এখানে আমি টোটাল 8টা প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। তো এই যে আজ আলোচনা 8টা ভিডিও করলাম, এর তোমরা পিডিএফ নোটসটি নিয়ে নিও, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত গ্রুপে নেই তাদেরকে আমি এই কমেন্ট বক্সে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাও, আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবং যদি আমার দেওয়া হয়ে গিয়ে থাকে তোমরা তোমাদের বন্ধুদের কাছ থেকে চাইবে, তোমাদের পিডিএফটি সেন্ড করে দেওয়া হবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।